প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখি যে কোমর ব্যথা হয়েছে, পরবর্তীতে আসলে ফিজিওথেরাপি নিচ্ছেন কিন্তু সেই কোমর ব্যথা ভালো হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে আমরা এটিও দেখি যে ফিজিওথেরাপি যখন নিতে বলা হয়েছে ঠিক সেই শিডিউল মেনটেন করে কিন্তু আপনারা ফিজিওথেরাপি নিচ্ছেন না। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় ফিজিওথেরাপি কেন প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিজিওথেরাপি কেন প্রয়োজন। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি কোমর ব্যথা হয়েছে, কোনো পরীক্ষা নিরীক্ষা করার নেই কিন্তু ফিজিওথেরাপি নিচ্ছেন, কারণ মানুষের কাছে শুনেছেন ফিজিওথেরাপি নিলে ব্যথা ভালো হয়, কিন্তু সেই ফিজিওথেরাপি নেওয়া কি ঠিক? এখানে আমারও কিন্তু প্রশ্ন যে ফিজিওথেরাপি যে নিচ্ছেন আপনি কেন নিচ্ছেন আপনাকে জানতে হবে। ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা, এটা এক্সিলেন্ট। কারণ কি, পৃথিবীতে দুই ধরনের রোগ আছে, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। একটা হচ্ছে যেটা আমরা কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ। তো পৃথিবীতে যত নন কমিউনিকেবল ডিজিজ আছে এর একমাত্র চিকিৎসা কিন্তু ফিজিওথেরাপি, যেটা মেকানিক্যালি কারেকশনের মাধ্যমে তাদের কিন্তু চিকিৎসা করা হচ্ছে। সো হিউজ নাম্বার অফ পেশেন্ট যাদের কিন্তু ফিজিওথেরাপির দরকার। এছাড়া যেটা কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এখন ফিজিওথেরাপির গুরুত্ব এসে পড়েছে, আস্তে আস্তে রিসার্চের মাধ্যমে চলে আসছে। কিন্তু কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপিটা খুবই জনপ্রিয় একটা ট্রিটমেন্ট বাংলাদেশে, কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য। কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা ফিজিওথেরাপিতে কীভাবে ভালো করে, এই বিষয়টা, এই মেকানিজমটা আসলে জানাটা খুব দরকার। যে সূত্র, আমি সবসময় একটা কথা বলি, প্রতিটা জিনিসের সূত্র আছে, সূত্রে ফেললে সেটা কিন্তু পারফেক্টলি মিলবে। যেমন কোনো ম্যাথমেটিক্স যদি আপনি সূত্রে ফেলেন তাহলে সেটা মিলতে বাধ্য, আর আপনি সূত্র না ফেলে মুখস্থ করতে থাকেন, মিলতেও পারে নাও পারে, ঝড়ে বক পড়ার মতো আর কি। এইভাবে যেটা অনেক আগে দেখবেন যে অনেকেরই সূত্র বুঝে না, অঙ্ক মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসছে, অনেকেরটা ঠিক হয়েছে, অনেকটা ভুল হয়েছে। কিন্তু সূত্রে যদি ফেলা যায় সেই অঙ্ক কোনোদিন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক তাই কোমর ব্যথার জন্য আসলে সেই ফিজিওথেরাপিটার সূত্র আছে, এই সূত্রটা না জেনে যদি থেরাপি দেওয়া হয় তাহলে কখনোই ভালো হবে না। সেই সূত্রটি মনে করেন কোমর ব্যথা আছে, আচ্ছা, প্রথমত জানতে হবে কী কারণে ব্যথাটা হলো, তাহলে আইদার এটা মেকানিক্যাল আর প্যাথোলজিক্যাল। এখন কোমরের ভিতর টিউমার আছে, আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন, তা কী করবে? কিছুই করবে না। ওষুধ খাচ্ছেন, কিছুই করবে না। কোমরের বোন টিবি আছে, ফিজিওথেরাপি দিচ্ছেন না জেনে। হ্যাঁ, বোন টিবিতেও ফিজিওথেরাপি লাগবে, টিউমার থাকলেও ফিজিওথেরাপি লাগবে, কিন্তু যখন আপনি জেনে দিবেন তখন বোঝালে সূত্রে ফেলেছেন। যেমন বোন টিবিতে ফিজিওথেরাপি লাগে, বোন টিবি যদি হাড় খেয়ে ফেলে তো সেখানে মাসল উইকনেস হয়ে যাচ্ছে, তো সেখানে টিবি ড্রাগস লাগবে। টিবি ড্রাগস খেলে সে যে সুস্থ হয়ে যাবে তা না, সে কিন্তু টিবি থেকে সুস্থ হলো, কিন্তু যে কোনো মুহূর্তে কলাপস করে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো সেটা ফিজিওথেরাপির মধ্যে স্ট্রং করে মাসলকে বিল্ড আপ করে দেওয়া হয় যেন হাড়ের উপর লোড না পড়ে, তাহলেই ব্যথা ভালো হয়ে যায় এবং টিবিও ভালো হবে টিবির ওষুধে, আর ব্যথা ভালো হবে, মাসেল পাওয়ার বেড়ে বডির স্ট্রাকচারকে স্ট্রং করে। এখন যদি সেখানে আল্ট্রাসাউন্ড দিয়ে যদি সময় নষ্ট করা হয় বা ফিজিওথেরাপিতে না বুঝে টিবির মধ্যে ফিজিওথেরাপি শুরু করলো, টিবির ড্রাগস নাই, তাহলে তো ভালো হবে না। এই কারণেই বলা হচ্ছে যে কেন থেরাপি দিচ্ছেন সেটা আগে জানতে হবে, তার মানে আইডেন্টিফাই করতে হবে। তার মানে একজন ফিজিওথেরাপিস্টকে, যিনি ফিজিওথেরাপি দিবেন, তাকে অবশ্যই জানতে হবে প্রত্যেকটা রোগের ডায়াগনোসিস ফার্স্ট জানতে হবে। উইদাউট ডায়াগনোসিস যদি ট্রিটমেন্ট করে তাহলে সে সাকসেসফুল হবে না। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে কোমর ব্যথা রয়েছে, ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আবার একটা গ্যাপ দিয়ে আবার ফিজিওথেরাপি নিয়ে নিচ্ছেন। এই যে গ্যাপ দিয়ে ফিজিওথেরাপি নেওয়ার যে ধরনটি, সেটি কি আসলে সঠিক কিনা? না, কখনোই সঠিক না। যেটা যে আমি দেখেছি অনেকে আছে 1 বছর 2 বছর ফিজিওথেরাপি নিচ্ছে, এটা কোনো চিকিৎসা না। আচ্ছা, ফিজিওথেরাপির নির্দিষ্ট ডোজ আছে, যেমন অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, পেইন কিলারটার ডোজ আছে, ঘুমের ওষুধের ডোজ আছে, ঠিক তাই ফিজিওথেরাপির মধ্যে ডোজ আছে। যেমন পিএলআইডি রোগীদের জন্য আমরা কতদিন ফিজিওথেরাপি দিব? সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ। এরপরে ফিজিওথেরাপির দরকার নাই। 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে এই রোগীটা ভালো হয়ে যাবে, তাহলে তো 28 দিন। এরপরে পেশেন্ট সেলফ করবে, যা যা শিখিয়ে দেবো সেটা করবে। 3 মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে চলে যাবে, যেমন নামাজ পড়া, নিচে বসা, সব কিছু করলো। এরপরে কিন্তু সে ডেইলি ফিজিওথেরাপি করছে নিজে। আমরা দৈনন্দিন যে কাজ করছি এটাও কিন্তু ফিজিওথেরাপি। আপনি হেঁটে যাচ্ছেন অফিসে, হাঁটা হয়ে যাচ্ছে, এটাও তো এক্সারসাইজ। ফিজিওথেরাপি মানে থেরাপিউটিক এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজ একসময় এক্সারসাইজে রূপান্তরিত হয়ে যাবে।
মানে প্রথমে ট্রিটমেন্ট হবে থেরাপিউটিক এক্সারসাইজ দিয়ে, এরপরে সেটা আমরা এক্সারসাইজে রূপান্তর করে দেবো এবং ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা সেটা রূপান্তরিত করে দিই। যেমন কোনো কোমর ব্যথা রোগী যদি আমার কাছে আসে, হাঁটু ব্যথা রোগী যদি আসে, তাহলে আমি ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করি এসপি হসপিটাল যেটা করা হয় যে তার কি মেকানিক্যাল আর প্যাথোলজিক্যাল। যদি মেকানিক্যাল হয় ডিসপোলাপস কতগুলো আছে, যদি সিভিয়ার ডিসপোলাপস থাকে বেড রেস্টে দিচ্ছি, ফাটা রিপেয়ার হয়ে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষার মধ্যে এমআরআই করে 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট দিচ্ছি, ভালো হয়ে যাচ্ছে। 90 দিন পর বলছি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো। যে নামাজ পড়ে নামাজই কিন্তু তার থেরাপি হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত যদি এক্সারসাইজ করে তাহলে তার কোমর ব্যথা সেকেন্ডে আসার কোনো সুযোগ থাকে না, হাঁটু ব্যথা আসবে না যদি প্রপার নামাজ পড়ে। অনেকে বলে নামাজ পড়তে গিয়ে কোমর ব্যথা পেয়েছি, আমি বলি ভুল নামাজ পড়তে গিয়ে। নামাজের মধ্যে অনেকেই ভুল করে, বাট তারা জানে না নামাজের যে পোস্টারগুলো প্যাটার্নগুলো তো অনেকে ভুল করে ফেলে। দেখা যায় নামাজে বসার সময় হাত ঠেকা দিয়ে বসে, ওঠার সময় ঠেলা দিয়ে ওঠে। এই যে ঠেলা দিতে যায় তার কোমর ভাঙে, তখন দোষ হয় নামাজের, ভয়ে নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বসে নামাজ কি সর্বনাশ হচ্ছে দেখেন, হাঁটু আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। তার মানে ডিজেবল, তার মানে চেয়ারের নামাজটা অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট হচ্ছে চেয়ারের নামাজটা হচ্ছে যারা ডিজেবল, প্যারালাইসিস, পঙ্গু, তাদের জন্য কিন্তু চেয়ারটাতে স্বাভাবিক করা যায় যে চেয়ারে নামাজ পড়তে পারবে। তার মানে আমার কনসেপ্টটাই তো ওখানে প্যারালাইসিস বা পঙ্গু বা ডিজেবলদের জন্য। তাহলে আপনি ভালো মানুষ, আপনি কেন পড়ছেন? তার মানে পঙ্গু হওয়ার জন্য পড়ছেন। তার মানে কি চেয়ারে বসা আপনার জন্য না, সাধারণ মানুষের জন্য না। যাদের একটু ব্যথা হয় তাদের বলি কষ্ট করে নামাজ আদায় করুন, ভালো থাকবেন। কারণ নামাজের মধ্যে যে এক্সারসাইজ হয়ে যাচ্ছে এক্সিলেন্ট, এর থেকে ভালো এক্সারসাইজ আর হয় না। নিশ্চয়ই। গোড়ালি ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, একেবারে নিচ থেকে যদি উপর পর্যন্ত আমরা যাই, সেক্ষেত্রে আসলে প্রত্যেকটি ক্ষেত্রেই কি ফিজিওথেরাপি প্রয়োজন হয়? জি, কারণ একটার সাথে একটা রিলেটেড। কিন্তু আপনি যেটার জন্য যান, কোমর থেকে গোড়ালিতে হচ্ছে, কোমরে যদি ডিসপোলাপস থাকে ঘাড়ে ডিসপোলাপস হচ্ছে, কোমরে যদি সমস্যা থাকে হাঁটু ব্যথা হয়। তার মানে কি একই সূত্রে গাথা, একই সুতাই গাথা, কিন্তু 3-4টা সমস্যা একই ফিজিওথেরাপিতে ভালো হয়ে যাবে। কিন্তু আলাদা আলাদা থেরাপি দেওয়া লাগবে না। নিশ্চয়ই আমরা ফিজিওথেরাপির এই বিষয়গুলো নিয়ে শুনবো। তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক বলছিলাম সাভার থেকে। জি, সমস্যা বলুন। আচ্ছা, আমার কিছুদিন যাবত, প্রায় 3-4 মাস যাবত কোমরের মানে টান ধরে ব্যথা। আচ্ছা, হ্যাঁ, অথচ সামনে ডাক্তার দেখাইছিলাম, জি। উনি বলছিল কিছু ওষুধ দিয়ে মানে বলছে যে ব্যায়াম করার জন্য, কিন্তু কমছে, কিন্তু একটু এখন মাঝে মাঝে তাও ব্যথাটা টান ধরে আর কি, আবার মাঝে মাঝে সাইডাতে। আচ্ছা। আমার এখন কি করণীয়? জি, ধন্যবাদ। দেখেন, উনি যে ব্যায়াম করছে, ওষুধ খাচ্ছে, কিন্তু উনি জানে না কেন ব্যায়াম করছে, এই কারণে ভালো হচ্ছে না। মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, একসময় খারাপ হয়ে যাবে। কিন্তু উনি যদি জানে উনি ভালো হয়ে যাবে চিরজীবনের জন্য, ওনাকে জানতে হবে ওনার পেছন দিকে হয়তো ইনজুরি আছে সামান্য একটু, যে কারণে তাকে এক্সারসাইজ হলো তার মূল, ওষুধ খাওয়ারও দরকার নেই। জাস্ট একদিন ফিজিওথেরাপি দিলে এই রোগী কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু তাহলে কি যিনি করবেন তিনি এখন? ফিজিওথেরাপি দিতে হবে, উনি যেখানে ব্যায়াম শেখায় যে সে হয়তো ফিজিওথেরাপি যেভাবে বোঝায় না সেই জিনিসটা বোঝায় না। এটা আসলে আমরা যেটা কাউন্সিলিং করতে হবে। দর্শক, আমি আপনার সার্চ করব, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে ফিজিওথেরাপি শিখে নেবেন এবং ফিজিওথেরাপি কী কী দিচ্ছে, কেন দিচ্ছে, এই প্রশ্নগুলো করবেন। তাহলে আপনি রিয়েলটা বুঝতে পারবেন এবং এটা মেনটেন করার জন্য আপনি যথেষ্ট। একদিন থেরাপি দিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, কারণ আপনারটা কেবল শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্ন ছিল স্যার, আমি মাথার ভিতরে একটু আঘাত পাইছিলাম, মানে বাড়ি গেছিলাম। বাড়ি যাওয়ার পর থেকে ইদানিং যে কয়দিন ধরে আমার মাথায় ওই ঝিঝি পোকার মতো আওয়াজ হয়, আর ওই লাগে যে ব্যাঙ্গে ডাকে ই করে এরকম শোষ, মানে নিরিবিলি থাকলে এই আওয়াজটা লাগে আর কি। আপনি কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা তেমন একটা করি না স্যার। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে চিকিৎসা করতে, এটা আপনার মাথার সমস্যা, অবশ্যই একজন নিউরোলজিস্টকে দেখাবেন, কারণ মাথার একটা এমআরআই করে দেখতে হবে। এটা মাথায় ঝিঝি পোকা লাগে, এটা আসলে অনেক সমস্যা হতে পারে, মাথার ভিতরে সমস্যা থাকতে পারে, কানের সমস্যা থাকতে পারে, এটাকে আইডেন্টিফাই করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, তারপর চিকিৎসা। কারণ ঝিঝি কারণে কানে যদি পর্দাতে প্রবলেম থাকে, টিনিটাস হচ্ছে যেটা। তো দর্শক, অবশ্যই আপনি একজন নিউরোলজিস্ট দেখাতে পারেন। নিউরোলজিস্ট দেখানোর পর তারপরে কি বলে, যদি সেখানে কনফার্ম না হয় দেন আপনি একজন কান বিশেষজ্ঞ দেখাবেন, নাক কান গলা বিশেষজ্ঞ। এরপরে যদি ভালো হয় দেন তখন আপনি আমার এসপি হসপিটাল আসবেন, আমি দেখিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি, আমি ইমন শাহ বলছি টাঙ্গাইল থেকে। জি, আমার হচ্ছে পায়ে গোড়ালিতে পেন। আচ্ছা, আর কোনো প্রবলেম নাই। আমার হাইট হচ্ছে আপনার 96 কেজি, আচ্ছা, ওয়েট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। জি, আচ্ছা। কতদিন যাবত ব্যথা হচ্ছে?
ব্যথাটা আমার অনেকদিন যাবত, কিন্তু আমি মালুম করি না, আমি একটু পরিশ্রমে কাজ করি যাতে আমার সমস্যাটা না হয়। আচ্ছা এর জন্য একটু পরিশ্রমে কাজ করি, কিন্তু অনেকদিন ধরে যাবত সমস্যাটা। ব্যথা কি সবসময় থাকে না সকালে বাড়ে? সকালে ঘুমের থেকে আমি পাও ফালাইতে পারি না। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি যে একটা প্রশ্ন উত্তরেই বোঝা যায় সকালে ব্যথা বাড়া মানে তার কোমর থেকে যাচ্ছে, কোমরে তার ডিস্ক বালজিং হয়ে আছে, L5S ফিজিওথেরাপি দিতে হবে, কোমরে ফিজিওথেরাপি দিলে গড়লে ব্যথা ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার কোমরের সমস্যা আছে, কোমরে ফিজিওথেরাপি শিখে নেবেন, কিছু এক্সারসাইজ শিখিয়ে দিবে, থেরাপিউটিক এক্সারসাইজ, ওটা করলে আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে? সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্ন হলো, আমি আমার ঘাড়ে অপারেশন করছি জুলাই মাসে 15 তারিখে। জি, 15 তারিখে অপারেশন করার পর আমি প্রায় 63 দিন মানে বেডে ছিলাম। আচ্ছা। তো এরপরে আমি আস্তে আস্তে হাঁটছি, আমার বাম সাইড একদম অবাস ঝিনঝিন করে, আর ডাইন সাইড প্যারালাইজড মতো হয়ে গেছে, আমি হাঁটতে পারি না, কোন রকম হাঁটতে পারি না। আপনি অপারেশনটা কেন করেছিলেন? অপারেশন করেছি, আমার কোমর ব্যথা ছিল। কোমর ব্যথার জন্য ডক্টর বলছেন যে আমার এই হাড্ডি ঘাড়ে মূল রগ চাপে ধরছে। আচ্ছা আচ্ছা, ওটা নাক দিয়ে তারা সরাই দিছে, এই কথা তারা বলছে। অপারেশন আগে কি আপনি হাঁটতে পারতেন? একদম ভালো ছিল, আমি ঢাকা গেছি, বরিশাল থেকে একদম ফুললি গেছি। এবং তারা এখন কি বলছে অপারেশনের পরে যে আপনি প্যারালাইসিস হচ্ছেন, কি বলছে এখন কি করতে হবে, কিছু বলেছে? আমাকে বলে যে আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন এবং আপনার থেরাপি দিতে দিতে ঠিক হয়ে যাবেন। এখন কি ব্যথা কমেছে না ব্যথা আছে? সরি, এখন কি ব্যথা আছে না ব্যথা নাই? আমি হাঁটতে পারি না, আমার প্রচন্ড কোমর ব্যথাও আছে, আগে সবই সমস্যা আছে, নতুন বাসে আমি এখন প্যারালাইসিসের মতো হয়ে গেছি। ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথে থাকেন, আমরা প্রশ্ন উত্তর দেখেন। যেটা আমি সবসময় বলি যে পিএলআইডি যেটা ওনার আসলে কোমরের ডিসপলাপস আছে, সার্ভাইকালও ডিসপলাপস আছে, যেটা অপারেশন করতে গিয়েছে। অপারেশন তো অবশ্যই রিস্ক থাকবে, উনি জেনে শুনে উনি রিস্কের মধ্যে চলে গিয়েছে। আমরা বলি অপারেশন না করে ফিজিওথেরাপি বা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আমরা এসপি হসপিটালে দিচ্ছি, 100% রিকভারি হচ্ছে, 100% ভালো হয়ে যাচ্ছে, যেটা এখন উনাকে এখন ওই ট্রিটমেন্টে যেতে হবে। তাহলে অপারেশন করে শুধু শুধু একটা কষ্ট হলো না, অপারেশনের পরেও কি তিনি ফিজিওথেরাপি অবশ্যই দিতে হবে, এখন দিলে ভালো হয়ে যাবে। আবার দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনাকে এসপি হসপিটালে বা এরকম হসপিটালে আপনাকে ভর্তি থাকতে হবে 3 থেকে 4 সপ্তাহ। ভর্তি থেকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে, আপনার যে ডিসপ্রোলাপস ছিল সেটা বের হয়ে গিয়ে স্পাইনাল কর্ডকে ব্লক করেছে, রেস্টে থেকে ওটাকে রিপেয়ার করলে স্পাইনাল কর্ডটা ছেড়ে দিলে আপনি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এবং দর্শকের আরেকটি বিষয় বলছিলেন যে ঘাড়ের ব্যথা এবং কোমর ব্যথা দুটাই ভালো হয়েছে, আসলে দুটাই কিন্তু ডিসপ্রোলাপসের জন্য হচ্ছে। কোমরও তার ডিসপ্রোলাপসের, ঘাড়েরটা তো মেজর ছিল, যে কোনো ঘাড়েরটা অপারেশন করতে গেল। আসলে অপারেশনে আমাদের এই রোগী হলে আমরা কোনোদিনও অপারেশন সাজেস্ট করি না, কারণ এটা রেস্টে রাখতে হবে, কারণ যেহেতু মাল্টিপল। তাহলে কি কোমর ব্যথা এটা কি নতুন? না, কোমরের ডিসপ্রোলাপস ছিল, ওই যে বললাম না, আপনি যেটা বললেন কোমরে, ঘাড়ে, হাঁটুতে সব কিন্তু একটা এই যে একই সূত্রে গাঁথা, এবং ট্রিটমেন্টটা কিন্তু একসাথেই হবে। খুব মজার জিনিস, যেমন আপনি 1 কেজি চাল রান্না করতে যত সময় লাগবে 2 কেজি একই সময় হবে যদি একই হাঁড়িতে দেওয়া হয়, ঠিক তাই যখন আমি ঘাড়ের ডিসপ্রোলাপস রিপেয়ার করবো তখন অটোমেটিক কোমরেরটা রিপেয়ার হবে, বা যদি আমি কোমরেরটা রিপেয়ার করতে যাই অটোমেটিক ঘাড়েরটা রিপেয়ার হবে, আমি চাই বা না চাই, কারণ একই সময়ের মধ্যে একই টাইমে এটা ভালো হয়ে যাবে, উনিও সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। ওনাকে জাস্ট রিহ্যাব করতে, ওনাকে একটু কাজ এখন বেড়ে গিয়েছে, আগে যতটা সহজ ছিল এখন তার চেয়ে একটু কষ্ট বাড়বে, একটু সময় বেশি লাগবে, হয়তো 2 সপ্তাহ সময় বেশি লাগবে, বাট ভালো হয়ে যাবে। দর্শক, আপনি টেনশন করার কিছু না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি থেকে এটা রিহ্যাব ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শকরা অনেকেই বলে যে তীব্র ব্যথা অনেকের রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে একেবারে সেটি মৃদু ব্যথা। এই যে ব্যথা বেশি, সেটি কি আসলে রোগীর জন্য ভালো না খারাপ? দেখেন, আমরা সবসময় ব্যথা কিন্তু আপনার গার্জিয়ান, ব্যথা হচ্ছে বন্ধু, ব্যথা যত বেশি তত সৌভাগ্য। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, বাচ্চার ডেলিভারির সময় সবাই বলে বেশি ব্যথা উঠুক, তাহলে কিন্তু বাচ্চা নর্মাল হয়ে যাবে, কম ব্যথা উঠলে সিজার লাগবে, তার কম ব্যথা কিন্তু খারাপ। তো কোমরের রোগীর অনেক সময় বেশি ব্যথা হলে ভয় পেয়ে যায়, যেমন বেশি ব্যথা, যে একটু আগে রোগী ফোন দিলেন, প্রচুর ব্যথা ছিল, অপারেশন করে কী হলো, উনি অবশ প্যারালাইসিস হয়ে গেছে, এখন কিন্তু ব্যথা নাই, ব্যথা কমে গিয়েছে। সো অবশ হয়ে গেলে ব্যথা কমে যায়, এই জন্য কোমর ব্যথা বেশি হলে ভয় পাওয়ার কিছু না। বেশি ব্যথা হলে কখনোই অপারেশন করার প্রয়োজন নেই, কারণ বেশি ব্যথা ইন্ডিকেশন করে তার অসুখটা খুবই ছোট, তার সমস্ত নার্ভগুলো তাজা আছে, সমস্ত নার্ভ ভালো আছে, একটা নার্ভ ছেড়ে
ছেড়ে নাই, নার্ভ ছিঁড়ে গেলে ব্যথা এমনি কমে যাবে, অবশ চলে আসবে। তো অবশ বা ঝিঝি যদি আসে তাহলে বুঝতে হবে অসুখটা অনেক বড় হয়ে গেছে, ডিসপলাপস বেশি, নার্ভ ইনজুরি হয়ে আছে। কিন্তু সেই তীব্র ব্যথায় কি ফিজিওথেরাপি কাজ করবে? অবশ্যই তীব্র ব্যথা ওই সময় তো ফিজিওথেরাপি চমৎকার কাজ করে। যেমন মনে করেন আপনার দরজার চিপার মধ্যে আঙুল আটকে গেছে, প্রচন্ড ব্যথা লাগবে, তখন তো ফিজিওথেরাপি মানে টান দিয়ে বের করলেই তো আপনার ব্যথা ভালো হয়ে গেল, তখন আগে বের করতে হবে। ঠিক তাই যখনই স্পাইনাল কর্ড যে নার্ভে টাচ করে তখন প্রচুর ব্যথা, ফিজিওথেরাপি তো ওইটা সরাই দেয়। ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমে ওই জেলটাকে সরাই দিচ্ছে, সাথে সাথে ব্যথাটা চলে যাবে, সে আগুনে পানি ঢালার মতো। প্রচন্ড ব্যথা নিয়ে আপনি আসবেন, জাস্ট 5 মিনিটসের মধ্যে ব্যথা কিন্তু পড়ে যাবে, যেখানে কোনো ভলটারিন কাজ করবে না, কারণ যেহেতু ওখানে চাপ খেয়ে বসে আছে, ভলটারিন কাজ করে না, কোনো ধরনের পেইন কিলার কাজ করে না, বাট ফিজিওথেরাপির এই বিষয়গুলো আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি এস আহমেদ বলছি। জি। আমার সমস্যা, আগে বাম পায়ে ব্যথা ছিল, বাম পায়ে আচ্ছা। হাঁটু কিছুক্ষণ হাঁটতে মানে 5 মিনিট হাঁটলে আমি বাম পাটা তুলতে পারতাম না। আচ্ছা। তো এই অবস্থায় আমি নিউরোলজিস্ট প্রফেসর দেখাইছি আর কি। তাদের ট্রিটমেন্টে 3-4 বছর ছিলাম, জি। কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট পাইনি। তারপরে আমি আপনার ফিজিক্যাল মেডিসিনের এক প্রফেসরে দেখাইলাম। আমি এমআরআই এক্সরে করে, এমআরআই এক্সরে করে কথা বলে, এমআরআই এক্সরে করে তার কাছে দেখাই, সে আমাকে ফিজিওথেরাপি সাজেস্ট দেয় আর আমাকে ঔষধ দেয়। তো আমি ফিজিওথেরাপি দিলাম 14 দিন, কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট পেলাম। তার কাছে বললাম, সে আমাকে আবার ওষুধ দিয়ে দিল। কিন্তু এখন সমস্যা হয়েছে কি, আগে তো আমার এক পায়ে ছিল ব্যথা, এখন কোমরেও ব্যথা করে, ডান পায়ে ব্যথা, দুনো পা ঝিমঝিম করে। কিন্তু এটার আমার চিকিৎসা কি আর কি, কোথায় গেলে এটার মানে ধন্যবাদ, আমার উত্তরে দেখেন পাবো? দেখেন এখানে বিভিন্ন, হ্যাঁ খুব সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন উনি। প্রথম কথা হচ্ছে ওনার ট্রিটমেন্ট যদি 4 থেকে 6 সপ্তাহ বেশি লাগে হয় ভালো নয়, তাহলে বুঝতে হবে রং ট্রিটমেন্ট হচ্ছে। এবং উনি এ যাবৎকাল যা ট্রিটমেন্ট হচ্ছে মানে জাস্ট লাইন ঠিক নাই, যেটা হলো যে তার সূত্রে পড়ে নাই, ওনার যে জেল বের হয়ে যাচ্ছে, ডিসপ্রোলাপস হয়ে আছে, উনি যত হাঁটা চলা করছে তত খারাপের দিকে যাচ্ছে। আগে এক সাইড ছিল, এখন 2 সাইড ধরে গেছে, তার মানে উনি খারাপ হয়ে গেছে। এত চিকিৎসার পরও খারাপ হয়েছে কারণ ওনার যে প্রথম কাজটা করা হচ্ছে ছিল বেড রেস্ট, যেটা উনি নেন নাই। বেড রেস্টের থেকে 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট দিলে ওটা জোড়া নিতে উনি ভালো হয়ে যেত। যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন তিনি জানেন না যে কি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দেওয়ার আগে জানতে হবে ফিজিওথেরাপি কি করবে। ফিজিওথেরাপি তো ফাটা জোড়া দিবে না। দর্শক আপনাকে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। যেমন এসপি হসপিটাল, রিহাব হসপিটালে 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে ইনশাআল্লাহ আপনি 100% ভালো হয়ে যাবেন, আপনার পেইন কিলার খাওয়ার কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? দর্শক আপনার প্রশ্নটি করবেন, কে রয়েছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার কি সমস্যা আমাদের জানাবেন। এই আমার ওয়াইফের এই হাড়ে, বুকে যে হাড়ে প্রচন্ড ব্যথা। আচ্ছা। এটা এই রাত্রে হলে ব্যথা হয়, ডান সাইডে হলে বাম সাইডে, এমনকি একটা কলস তাও মানে কাছে নিতে পারে না। আচ্ছা। কতদিন ধরে ব্যথা হচ্ছে? এই ব্যথাটা আজকে 2 বছর যাবতই। কোনো চিকিৎসা করেছেন? না, এরকম কোনো চিকিৎসা করি নাই। 2 বছর কোনো চিকিৎসা করেন নাই। বাসা কোথায় আপনার? আমাদের বাসা চাঁদপুর মতলবে। জি, ধন্যবাদ। আমার উত্তর দেখে 2 বছর ধরে ব্যথা আসলে ইগনোর করে যাচ্ছে যে 2 বছর ধরে ব্যথা, এটা নার্ভের ব্যথা, ডিসপ্রোলাপস বলছে হাড়ে। আসলে হাড়ে ব্যথা না, ব্যথা হচ্ছে নার্ভের জন্য, মাসেলে বিভিন্ন জায়গায় দৌড়ায় বেড়ায় ব্যথা। এটা থেরাপি দিতে হবে, ফিজিওথেরাপি দিলে ভালো। যেহেতু কোনো চিকিৎসাই করে নাই, দর্শক আমি আপনাকে বলবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ ঢাকাতে যদি আসতে পারেন খুবই ভালো হয়। একটা এমআরআই করে আগে দেখে নিয়ে যে ওনার আসলে কি মেকানিক্যাল সমস্যা না প্যাথোলজিক্যাল বুঝে দেন, ফিজিওথেরাপি চিকিৎসা করলে উনি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শকের প্রশ্ন ছিল এমন যে ব্যথা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ফিজিওথেরাপি কোথায় দিবেন? এইটা সেন্টার, এই জিনিসটা হচ্ছে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বুঝতে পারবে, কারণ পেইন দৌড়াবে 14 জায়গা। যেমন একটা বিল্ডিংয়ের অনেকগুলো লাইন আছে, কারেন্টের লাইন আছে, কোথাও লাইট জ্বলে, কোথাও ফ্যান চলে, কোথাও এসি চলে, কোথাও টিভি চলে। এখন আপনার কোথায় প্রবলেম একজন ইলেকট্রিশিয়ানকে বললে সে বুঝবে কোথায় হাত দিলে কাজ হবে। মনে একটা রুমের সমস্ত লাইট বন্ধ, তাহলে আপনি সব লাইট বন্ধ করলে চেঞ্জ করলে তো কাজ হবে না, সমস্ত সুইচ খুলে ফেললেও কাজ হবে না, সমস্ত তার বের করে ফেললেও কাজ হবে না। আপনার ঠিক সার্কিটে যে হাত দেন দেখবেন লাইট সব জ্বলে উঠছে, কি চমৎকার। ঠিক তাই আমাদের শরীরে সার্কিট আছে, আমাদের সার্কিটগুলো কোথা থেকে আসছে একজন ফিজিওথেরাপিস্ট ভালো করে জানে, কারণ তার নিউরোলজি অ্যানাটমি পড়তে হয়েছে। সো নিউরোলজি সে খুব ভালো জানে যে কোথা থেকে ব্যথা চাপ দিলে কোথায় ব্যথাটা চলে যায়, কোন নার্ভ কোন মাসেলে সাপ্লাই দিয়েছে, কোন কোন অর্গানে সাপ্লাই দিয়েছে, কোন ব্যথাটা কোথা থেকে আসছে, এটা আমাদেরকে খুব ভালো করে ওখানে শিখতে হচ্ছে। যে কারণে একজন ফিজিওথেরাপিস্ট সে যদি শুনে
যখনই বলবে আমার হাতে ঝিঝি করে, আমি জানবো যে কোন নার্ভে চাপ আছে। তো যে জিনিসটা আমরা ক্লিনিক্যালি আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে করতে পারি বা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলি। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিবেন। আমার নাম কামরুন নাহার। জি আমার প্রশ্ন, আমার হাঁটুতে আপনার জ্বলে, হাঁটু জ্বলে, আচ্ছা আর এই যে মাজাটা জ্বলে, আবার হঠাৎ করে থামে, আর মাঝে মাঝে একটা গাইডে। আচ্ছা আমি চাকরি করি, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তো বসে থাকলে যে শীতের দিনে হুট করে বসে থাকলে নামতে পারি না, আবার কতক্ষণ পরে পাটা ভালো হয়, এই সমস্যা। কোথাও চিকিৎসা করেছেন? জি দর্শক কোথাও চিকিৎসা করিয়েছেন আপনি? জি 2 বছর আগে দেখাইছিলাম অর্থোপেডিক্স রে, তো মাঝে ভালো হয়েছিলাম, এখন আবার ইদানিং দেখা দিচ্ছে। আচ্ছা ধন্যবাদ, আমার উত্তরটা দিই। দেখেন ওনার সমস্যা হচ্ছে ডিসপ্রলাপস আছে, বসে থাকলে জেলটা বেড়ে যায়, নার্ভটা আটকায় ধরে, উনি দাঁড়াইলে হাঁটতে পারে না, কিছুক্ষণ পর আস্তে আস্তে জেলটা সরে গেলে তখন আবার হাঁটাচলা করতে হয়। এটা মেকানিক্যাল সমস্যা, এটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করলে এটা 100% ভালো হয়ে যাবে। দর্শক আমি সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। খুলনা থেকে বলছিলাম। জি জি আমার মাজার, ঘাড়ের এবং হাতে, এই যে ডান হাতের কেনুয়া বলে যেটা, এই 3 জায়গারই হাড় ক্ষয়। তো আমি 3 বার এমআরআই করাইছি। আচ্ছা হাতে ইনজেকশন দেওয়ার পরে হাতটা মোটামুটি নাড়াচাড়া করতে পারতাম না, এটা নাড়াচাড়া করতে পারি। আমি 5 বার গেছি ইন্ডিয়া। আচ্ছা 5 বার ইন্ডিয়া গেছেন? জি। তো যে কদিন ওষুধ খাইছি সে কদিন মোটামুটি ভালো ছিলাম। ওরা ওই যে দিছিল, থেরাপি দিছিল, একা একাই ব্যায়াম টাম করতে বলছিল, এগুলো করছি। তা যে কদিন ওষুধ খাই সেই কদিন ভালো থাকি, তারপরে আবার যা যাই। জি দর্শক এখন আপনার কি সমস্যা হচ্ছে? ওই যে এখন একটা তো হাঁটতে পারি না। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিই। দেখেন ওনার যে ট্রিটমেন্টটা হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে না, এটা ব্যথার ওষুধ দিয়ে ব্যথা কমায় রেখেছে। ওনার সমস্যা কিন্তু সব জায়গায়, ওনার সমস্যা কোমরে, ওনার সমস্যা ঘাড়ে, ওনার সমস্যা হাঁটুতে, ওনার সমস্যা এলবোতে, ওনার শোল্ডারে। তো মাল্টিপল কমপ্লিকেশন, যেটা আমরা এসপি হসপিটালে কি করছি দেখেন, ওনার রিহ্যাবিলিটেশন লাগবে, ওনার কোমরের ট্রিটমেন্ট লাগবে, হাঁটুর ট্রিটমেন্ট লাগবে, ঘাড়ের ট্রিটমেন্ট লাগবে, শোল্ডার ট্রিটমেন্ট লাগবে, এলবোর ট্রিটমেন্ট লাগবে। এটা ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র সলিউশন। জাস্ট 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি যদি করা হয়, টোটাল 6 উইক, 2 সপ্তাহ বাসায় করে, আমি 42 দিন কষ্ট করে 42 বছর ভালো থাকবে। তাহলে কেন উনি ওষুধ খাবে? এটা ওষুধ খেয়ে কি আরো ক্ষতি করছে? দর্শক আমি আপনার সাজেস্ট করি আপনার ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। 5 বার ইন্ডিয়া গেছেন, দেশের এমনিতে ডলারের ক্রাইসিস, আপনি বিদেশে বারবার গেলে আমাদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। সো আমি সবাইকেই বলে রাখি, বিদেশ যাওয়ার আগে এসপি হাসপাতালে একবার আসবেন। এসপি হাসপাতাল আসলে এই রোগীদেরকে আমরা গ্যারেন্টি দিয়ে ট্রিটমেন্ট করছি, এটা চমৎকার রেজাল্ট পাবেন। আপনি জাস্ট 3 থেকে 4 সপ্তাহ রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। শীতকালে অনেকেই বলে যে ব্যথা বাড়ে, সেক্ষেত্রে আসলে সেটি কি কারণে বাড়ছে, সেটি দ্রুত ডায়াগনোসিসের জন্য এসপি হাসপাতালে গেলে কি ধরনের সুবিধা পাবেন রোগীরা? অ্যাকচুয়ালি এসপি হসপিটাল আসলে প্রথমত হচ্ছে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করি, কারণ আমাদের নিজস্ব সমস্ত কিছু আছে। আমাদের হসপিটাল কিন্তু স্বয়ংসম্পূর্ণ, সেখানে এমআরআই থেকে শুরু করে যা যা দরকার সব কিছু আমাদের নিজস্ব, এবং রোগী ভর্তি থাকার প্রয়োজন সেখানে রেখে দিচ্ছে। প্রথমে আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি, কারণ পৃথিবীতে সব কিছু প্ল্যান করে করতে হয়। প্ল্যান ছাড়া কোনো কিছু সাকসেসফুল হবে না। আগে প্ল্যান করতে হবে, দেন বাজেট করতে হবে, তারপরে আপনার এক্সিকিউশনে যেতে হবে। ঠিক তাই আমরা রোগী আসলে আগে ইনভেস্টিগেশন করে রোগটা আইডেন্টিফাই করি, দেন ওটা কয়দিন লাগবে আমরা একটা বাজেট দিই, দেন উনি বললে আমরা তখন ট্রিটমেন্ট করি। তো আমাদের এখানে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এভরি পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, কারণ ফিজিওথেরাপি 3 থেকে 4 সপ্তাহের উপরে লাগে না, খুবই রেয়ার। 1% রোগীর কিন্তু এর বেশি দরকার নাই। তো 3 সপ্তাহ হচ্ছে 80% রোগী ভালো হয়ে যাচ্ছে, 4 সপ্তাহ 10 to 20 মানে 19% লাগে, আর 1% পেশেন্টের 5-6 সপ্তাহ লাগতে পারে। সো এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে, এইটা থেকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। এদেরকে আসলে বলি যে আপনি 3 থেকে 4 সপ্তাহ যদি ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এবং কোমর ব্যথা 100% ভালো করা সম্ভব শুধু ব্যথার ওষুধকে। আর দেশের রোগী বিদেশে যেয়ে কোনো লাভ হবে না, কারণ ইন্ডিয়াতেও এই ট্রিটমেন্ট পারবে না। কারণ আমরা যে কনসেপ্টে এসপি হসপিটালে আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করেছি, এটা কোথাও সম্ভব না। কারণ আমি ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া সব জায়গায় আমি দেখেছি আমাদের দেশের যথেষ্ট ভালো সার্ভিস আমরা দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। শরীরে যে কোনো ব্যথায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।